প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। অতি বরাক্রান্ত মনে জানাচ্ছি যে আমি সাংবাদিক তৈয়ব আলম অপু। আমার গ্রামের বাড়ি নরসিংদী চসিন্দুর কলেজের ঠিক উল্টা পাশে বাড়িটা আমাদের। তো একসময় আমরা এই জায়গায় ছিলাম, এখন থাকি না। আমাদের কিছু ভাড়াটিয়া আছে, স্যাররা এই জায়গায় বা পড়াশোনা করায়। ভাড়াটিয়া বলতে স্যাররা পড়ায়, এরা আমারও টিচার। তো গত বৃহস্পতিবারও আমি আসছিলাম এই জায়গায়। আসার সময় আমার সব কিছু ঠিক ছিল। এই যে এই গেটটা লক করা ছিল, তো এটা ভেঙে, এই যে দেখেন এই জায়গা থেকে ভেঙে, এটা আমার একটা আসলে পত্রিকা অফিস। আহ, এই পত্রিকা অফিসের এই যে দরজাটা ভেঙে নিয়ে গেছে, কাঠের দরজা ছিল। এই জায়গায় কিছু মাদক ব্যবসায়ী, বিশেষ করে ইয়াবার প্রতি আসক্ত হয়ে এরকম হয়েছে। ভিতরে লাইটটা পর্যন্ত নিয়ে গেছে। আমার অফিসের ভিতরে অন্ধকারের জন্য এখন দেখাতে পারছি না। ভিতরে কম্পিউটার ছিল, আমার এই 3 রুমে 3টা ফ্যান, একটা এক্সেস ফ্যান ছিল, ফ্যানটা নিয়ে গেছে। তারপর আমার ওই দোকানের কিছু শাটার ছিল, ওই এইসব কিছু সবকিছু অনেক কিছু নিয়ে গেছে। আমার হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা ফিটিং করার কথা ছিল। রবিবার সোমবার দিন ফিটিং করবো, এটা রাখলাম। রাখার পর এই যে এই জায়গায় এই অফিসটা আসলে একটা আমরা মানে সাংবাদিক অফিস। আমি আইসা বসি, আমিও বসি, আমার পাশে আরো সাংবাদিক আছে, যে তৌফিকুর রহমান। তো আমি আজকে একটা পলাশ থানায় আহ মানে অভিযোগ দায়ের করেছি যে এই মাদক ব্যবসার বিরুদ্ধে অতি দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য। তো ওই জায়গা থেকে অফিসার এসে তদন্ত করে গেছেন, ঘুরে গেছেন। তো এখন এরকম যদি অবস্থা হয়, যুব সমাজ যদি ধ্বংসের পথে চলেই যায়, মাদকের বিশেষ করে ইয়াবা, শিশু থেকে বৃদ্ধ মানে মানে কিশোর থেকে, একটা ছেলের বয়স যদি 10 থেকে 12 বছর হয়ে যায়, এই বয়স থেকে শুরু করে মানে বয়স্ক মানুষও এই ইয়াবা সেবন করছে। দেশ ধ্বংসের পথে, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, ছেলেপেলেরা পড়াশোনা ঠিক মতো করতেছে না। এবং মাদক, বিশেষ করে যারা মাদক বিক্রি করে, তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পলাশ থানার ওসি সাহেবকে আমি আন্তরিকভাবে মানে অনুরোধ করব যে এই মাদক ব্যবসায়ী যাতে আর না বাড়তে পারে সেদিকে খেয়াল দেওয়ার জন্য। কারণ মাদক ব্যবসায়ী যারা কিনবে, তারা যদি না পায় তাহলে তার মাদকটা কিনতে পারবে না। আমার কথা হচ্ছে এটা যাতে দ্রুত সম্ভব, বিশেষ করে ইয়াবা, ইয়াবা একটা মরণবেদী, মানে এটা থেকে মুক্তির জন্য যা করা উচিত তাই করতে হবে। তো আমি আইন প্রশাসনের কাছে মানে তা আকুল আবেদন জানাচ্ছি, যত দ্রুত সম্ভব। এটা আমার সবকিছু প্রায় আমার 1.5 লক্ষ টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে আমার মনে হয়। আমার ঘরে এমন কিছু নাই, আছে সবকিছু নিয়ে গেছে। এক কথা, যেটা আমার কলম ছিল ওইটাও পর্যন্ত নিয়ে গেছে আর কি। এক কথায় ফ্যান, ওই পাশের রুম সার পড়ায়, ওই রুমের মধ্যে থেকেও অনেক কিছু নিয়ে গেছে। তো আমি আশা করব এটা প্রশাসনের সুদৃষ্টি আশা করব। ধন্যবাদ সবাইকে।